আযান একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আযান শব্দটি আরবি, বাংলা অর্থ হচ্ছে নামাজের জন্য আহ্বান করা, নামাজের জন্য ডাকা। মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সাহাবীরা নামাজ পড়ছেন তখন আযান হতো না। তখন তারা সময়কে নির্ধারিত করে তারা নামাজ আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, সাহাবীদেরকে নিয়ে বৈঠক ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যে মুসল্লিদেরকে একত্র করে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য কোন পদ্ধতি করে তাদেরকে একত্র করা যায়? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, যখনই নামাজের সময় হবে তখন একটি ফ্ল্যাগ, একটি পতাকা উড়িয়ে দেওয়া হবে। তখন মানুষ যখন দেখবে পতাকা উড়ানো হয়েছে তখন মনে করবে যে নামাজের সময় হয়েছে, আমরা জামাতে নামাজ আদায় করবো। আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখনই জামাতের সময় হবে তখন সিংহা ফুটানো হবে, তখন মানুষগুলো একত্রিত হবে জামাত আদায় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিও মানতে হলো না। আরেকজনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে তখন একজন ব্যক্তিকে পাঠায় দিবেন বাড়ি বাড়ি গিয়ে মুসল্লিদেরকে ডেকে আনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পদ্ধতিও পছন্দ করলেন না। আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জামাতে যখন নামাজ আরম্ভের সময় হবে তখন একটা ঘন্টি বাড়ি দিতে হবে, ও ঘন্টির আওয়াজ শুনে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হবে। এইভাবে চারটি পদ্ধতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো পদ্ধতিকে গ্রহণ করলেন না। এই অবস্থায় তিনি বৈঠক শেষ করে দিলেন। এশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে গেল। সকালবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী বলল নামাজের যখন সময় হবে তখন যেন পতাকা উড়ানো হয়। আরেকজন বলল নামাজের সময় হলে ঘন্টি বাজিয়ে দেওয়ার জন্য। আরেকজন সাহাবী বলল নামাজের সময় হলে বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে ডেকে আনার জন্য। আরেকজন সাহাবী বলল নামাজের সময় হলে সিংহা ফু দেওয়ার জন্য। কিন্তু কোন পদ্ধতি আপনার পছন্দ হল না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে ঘুমাইলাম, আমি দেখি আমার সামনে দিয়ে একজন ফেরেশতা যাইতেছে মানুষের বের করে। আমি ওই ফেরেশতাকে বললাম, ও আল্লাহর ফেরেশতা, তোমার হাতের মধ্যে আমি কি দেখতেছি? তখন ওই ফেরেশতা বলতেছে, আমার হাতের মধ্যে একটা ঘন্টি। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফেরেশতা, এই ঘন্টিটা পেলে আমাকে দিয়ে দাও। ঘন্টি দিয়ে আমি মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবো, নামাজের জন্য ডাকবো। ওই ফেরেশতা বলতেছে, ও আল্লাহর বান্দা, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি যদি তুমি নিতে চাও তবে আমার থেকে শিক্ষা নিতে পারো। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার কি ভালো পদ্ধতি আছে ওটা আমাকে জানায় দাও। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা যখন আমাকে বলল যখনই জামাতের সময় হবে, নামাজের সময় যখনই হবে তখন তোমার মানুষদেরকে আহ্বান করবে এই বাক্যটি দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার তোমরা বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার বলবা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইবার বলবা, হাইয়া আলাস সালাত, দুইবার বলবা, হাইয়া আলাল ফালাহ, দুইবার বলবা, আবার আল্লাহু আকবার, দুইবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার বলবা। এইভাবে নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চমৎকার বাক্য, খুবই সুন্দর বাক্য। এই বাক্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমাকে শিক্ষা দিয়েছেন। এই বর্ণনা যখন হইতাছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে ওনার কাপড় পরিধান করতে করতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিন যায়েদ যে স্বপ্ন আপনার কাছে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি রাত্রিবেলা এই স্বপ্নটা দেখছি আযানের সম্পর্কে
সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, ও বেলাল, আমার সামনে আসো। আব্দুল্লাহ বিন যায়েদ যেইভাবে আযানের বাক্যগুলো তোমাকে শিক্ষা দেয়, ও বেলাল, সেই বাক্যগুলো তুমি শিখে নাও। আর এই বাক্যগুলো তুমি শব্দ জুড়ে জুড়ে মানুষদেরকে আযানের জন্য আহ্বান করবা। আযান এটা কোনো মন করা বিষয় না যে আমি যেমনি খুশি তেমনি আযান দিলাম না। আজকে আযানের মধ্যে দেখা যায় আমরা মন করা কত কিছু লাগাইতেছি। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যে স্বপ্ন দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্ন যেমন তেমন স্বপ্ন না। এই স্বপ্ন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকাল দেখা যায় আযানের সঠিক বাক্যগুলোকে বাদ দিয়ে আমরা মন করে আযান দেওয়া আরম্ভ করছি। আযানের আগে বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আযানের আগে অনেক জায়গায় বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাদিস দ্বারা শুনেন আযানের আগে কোন শরীফ পড়া যাবে না। আযানের আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ কোনো কিছু পড়া যাবে না। এগুলো পড়লে বিদআত হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেইভাবে আযান শিক্ষা দিয়েছে, ওই আযানের মধ্যে সালাম আলাইকুম, আউযু বিল্লাহি বিসমিল্লাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের মধ্যে 19টি বাক্য আছে। এই 19টি বাক্যের মাধ্যমে তোমরা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবা। আযান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা পাইছি। এই আযানের মধ্যে আমরা মন করে কত কিছু লাগাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন নার। সকল বিদআতে সে পথভ্রষ্ট আর সকল পথভ্রষ্ট সে জাহান্নামে যাবে। আযানের মধ্যে অতিরিক্ত কোনো শব্দ ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে শব্দগুলো পাইছি, ওই শব্দগুলো আযানের মধ্যে ব্যবহার করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম কথা কি হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আযান দিয়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকে, আর সে আমলে সালেহ করে, আর ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাক্য থেকে আর ভালো বাক্য কি হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সালেহ করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। অতএব আযানের অনেক ফজিলত, আযানের অনেক মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের কি ফজিলত এগুলো যদি মানুষ জানতো, তাহলে মানুষ লটারি দিয়ে আযানের জন্য প্রতিদিন করকে আজকে আযান দিবে। আযানের এত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জানতো আযানের কি ফজিলত, তাহলে মানুষ লটারি দিত আজকে আমি আযান দেব। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আযান দেওয়া হয় তখনই আকাশের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আযানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আযান দেন তখন দুষ্ট শয়তানগুলো বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াদৌড়ি করে বাতাস ছাড়তে ছাড়তে দূরে সরে যায়। আবার যখন ইকামত আরম্ভ হয়, আবার ওই দুষ্ট শয়তানগুলো বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াদৌড়ি করা আরম্ভ করে। আযান শেষ হয়ে গেলেন, ইকামত শেষ হয়ে গেলেন, মানুষগুলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই শয়তানগুলা আসে তার মনের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া আরম্ভ করে। আর তার জীবনের যে ঘটনাগুলো অনেক পূর্বে ঘটেছিল, ওই ঘটনাগুলো শয়তান এসে তার মনের মধ্যে এসে জাগ্রত করে দেয়। তখন মানুষ ওই ঘটনাগুলো কল্পনা করতে করতে নামাজের রাকাত ভুলে যায়। আপনারা দেখবেন একাকী নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, 10 বছর 20 বছর আগের ঘটনা শয়তান আপনার স্মরণ করে দিচ্ছে, যে ঘটনাটা অন্য সময় স্মরণ হয় না, নামাজের সময় খালি স্মরণ হয়। এটা সবাই একটু লক্ষ্য করে দেখেন, যেমন একটা ঘটনা আপনার নামাজে দাঁড়ানোর পরে আপনার স্মরণ হয়েছে, এই ঘটনা অন্য সময় স্মরণ হয় না, নামাজের সময় স্মরণ হয়েছে। কারণ শয়তান এসে আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে গেল
যে 20 বছর আগে 30 বছর আগে তুমি একটা কাজ করছিলা, একটা ঘটনা করছিলা, এটা তোমাকে স্মরণ করে এইভাবে শয়তান আপনার ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে আপনাকে দূরে রাখার জন্য চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান দিবে, যে ব্যক্তি নামাজের জন্য মানুষদেরকে ডাকবে, হাসরের মাঠে সমস্ত মানুষগুলা এক সাইডে থাকবে, কিন্তু যারা মুয়াজ্জিন, যারা মানুষদেরকে আযান দিয়ে ডাকবে, তাদের গর্দানগুলা সবার চেয়ে একটু উঁচু থাকবে, কারণ তারা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করত। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের জন্য আহ্বান করবে, নামাজের জন্য আযান দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আযানের শব্দ যত জিন, যত ইনসান এবং কি যত ধরনের বস্তু আযানের শব্দগুলো শুনবে, হাসরের মাঠে তারা ওই আযান দেওয়া ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি তোমার নামাজ আদায় করার জন্য, তোমার সালাত আদায় করার জন্য মানুষদেরকে ডাকছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন এবং মানুষ এবং কি যত ধরনের বস্তু আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, সবাই যখন এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশগুলো কবুল করে নেবেন। আযান দেওয়া এত ফজিলত, এই আযান যত দূরে যায়, এই শব্দ যত মানুষ শুনে, যত জিন, ইনসান, পশু পাখি এমনকি বস্তু শুনে, যে বস্তু কথা বলতে পারে না, লড়তে পারে না, জীবন নাই, ওই বস্তুগুলো আল্লাহ শুনে না, আল্লাহ কথা বলার মতন বাক শক্তি দিয়ে দিবে, তখন তারা কথা বলবে আর মুয়াজ্জিন সম্পর্কে সাফায়াত করবে, সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের জন্য মানুষকে ডাকবে, আযান দিবে, তার আযান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে আর যত সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের আমলনামায় তত সওয়াব লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আযান দেওয়ার পরে যত মুসল্লি আসবে, ওই মুসল্লিরা নামাজ পড়ার যত সওয়াব হবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের আমলনামায় দিয়ে দিবে, যারা আযান শুনে মানুষ নামাজ পড়তে আসবে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের তো সওয়াব, আমাদের তো কোনো সওয়াব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, শুনে রাখো, যারা মুয়াজ্জিনের আযান শুনে মনোযোগ সহকারে আযানের জবাব দিবে, মুয়াজ্জিনের যত সওয়াব, ওই আযানের জবাব দেওয়ার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত সওয়াব দেবেন। আযানের জবাব আমরা দিতে পারি না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলেন তোমরা তাই বলবা। তবে যখনই মুয়াজ্জিন বলবে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, তখন তোমরা বলবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটি শব্দের সময় বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা ব্যতীত সব শব্দের মধ্যে মুয়াজ্জিন যা বলে আমরা তাই বলতে হবে। দেখা যায় কেউ আযান দিলে আবার কেউ জবাব দেয়, যখনই শুনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তিনি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। এখানে মুয়াজ্জিন যা বলছে তুমি তাই বলতে হবে, তুমি বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই জবাব দিবে। মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন ফরমান নামাজে আযানে বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আমরা বলতে হবে আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আযানের উপরে তোমরা আমার উপরে দুরূদ পড়বা, কারণ আমার উপরে যদি দুরূদ পড়া হয়, তাহলে তোমরা যদি কেউ একবার আমার উপরে দুরূদ
আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে 10টা রহমত নাযিল করে এবং 10টা গুনাহ মাফ করে দেন। দ্রুত ইব্রাহিম করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আযানের পরে তোমরা আমার জন্য দোয়া করবা। আমরা ওই আযানের দোয়া করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'দা। হাদিস শরীফে এতটুকু দোয়া, কিন্তু এই দোয়ার মধ্যে আবার অনেকগুলো বাড়াই দিয়েছে। যতটুকু হাদিস শরীফে আছে অতটুকুই বলতে হবে। এই দোয়াটা করবেন। অনেক আছে দোয়াটা করার সময় আবার ভুল করে হাত উঠায় দোয়া করে না। হাত উঠায় দোয়াটা সিস্টেম না। হাত উঠাইলে হয়ে যায় মুনাজাত, আর দোয়া করতে হাত উঠাইতে হয় না। শুধু দোয়াটা করবেন। অনেক জায়গায় দেখা যায় মাইকে দোয়া করে না। মাইকে দোয়ার জন্য আপনার এটা দাবি হয় নাই। দোয়া করতে হবে নিম্নে শুনে কেন, আপনি মাইকে শোনাবেন কেন? আপনি নিজেকে দোয়া করবেন, দুরূদ শরীফ করবেন। এই আযানের মধ্যে কত কিছু বন্ধ লাগাই দিয়েছি। দেখবেন ফজরের আযানের আগে অনেক জায়গায় আছে বদলগা। বদলগা মানুষদেরকে ডাকায় জায়গায়, আবার আযানের আগে বলে যায় আজকে জুমাবার নামাজের জন্য চলে আসেন, গরিবের জন্য হজের দিন। এগুলো ইসলামে না, এগুলো বিদআত। কারণ আযান হচ্ছে ডাকা। এই আযানের যদি তুমি আবার মাইকে বলে দাও আজকে জুমাবার, সবাই রেডি হয়ে মুসলিমকে নামাজের জন্য, তাহলে এখানে কি হইল? আরেকটা আযান হয়ে গেল। ওইটা হচ্ছে বাংলা আযান, এটা হচ্ছে আরবি আযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আবার যদি কেউ ডাকাডাকি করে মসজিদের মাইক দিয়ে জুমাবারে, তাহলে সে বিদআত করলো। ওই ডাকা জায়েজ না। কিছু কিছু মসজিদে অতিরিক্ত বাড়াবাড়ি করে এইভাবে নামাজের আগে আযান ব্যতীত গজল দ্বারা অথবা অন্য কোনো শব্দ দ্বারা ডাকা জায়েজ নাই। আবার দেখবেন ফজরের আযানের আগে গজলও গায়। আবার কেউ ঘুম থেকে উঠার পরে যে দোয়াটা, ওই দোয়াটা মাইরা দেয় মাইক দিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যে ঘুম থেকে উঠার পরে পড়ার পর আর সে মেনে যে আযানের আগে ইসলাম মন করা ইসলাম চলবে না। আযানের আগে কোনো গজল চলবে না। আযানের আগে কোনো ডাকাডাকি করা চলবে না। আযানের আগে কোরআন তেলাওয়াত চলবে না। আযানের টাইম নিচে আযান দিয়ে দিতে হবে। বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই, দুরূদ শরীফ নাই। এগুলো যারাই করবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জবাবদিহি করতে হবে। মুসলমান হওয়া শুধু খালি কালেমা পড়লেই মুসলমান না। মুসলমান হওয়া মানে কি? ইসলামের পরিপূর্ণ আপনি মানতে হবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, ये शहादत जाही उल्फत में कदम रखना, ये शहादत जाही उल्फत में कदम रखना, लोग समझोता है आसान है मुसलमान होना। मुसलमान की মনে করি কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম না। শুধু কালেমা পড়লে মুসলমান হয় না। মুসলমান হওয়া মানে শাহাদাতের ইক্কায়ে কদম রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে তুমি চলতে হবে, রাসূলের আদর্শ মতে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান হইল ওই উটের মতন যে উটের মালিক তার উটের নাক ছিদ্র করে রশি লাগাইয়া দিছে। মালিক উটকে টানবে যেই দিকে উট চাইতে হবে সেই দিকে, অন্যদিকে উট চাইতে পারবে না। তেমনি ভাবে মুসলমান ইসলামের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে রাসূল বলছে যেভাবে করার জন্য সেইভাবে করতে হবে। উট যেরকম মালিকের কথা না শুনে, উটকে যদি মালিক টানে দক্ষিণ দিকে, উট যদি যেতে চায় উত্তর দিকে, উটের নাক যেমন ছিঁড়ে যাবে, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবন করার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পদ্ধতি দিয়েছি, আমার পদ্ধতি অনুসরণ করে যদি ইবাদত না করো তাহলে আমার উম্মতের গণ্ডি থেকে তোমরা বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমার উপস্থিতিতে আমলগুলো আমি তোমাদের সামনে যেভাবে বর্ণনা করছি সেইভাবে তোমরা আমল করবা। আমার পদ্ধতি অনুযায়ী যদি আমল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলটা গ্রহণ করে নেবেন। আর আমার দেখানো পদ্ধতি ব্যতীত যদি তোমরা ইবাদত করো, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অতএব আজকের আলোচনা
আজানটা যত দূর যাবে, যত মানুষ গাছপালা পশু পাখি জিন ইনসান এবং কি বস্তু শুনবো তারা যদি মুয়াজ্জিনের সম্পর্কে এবং যারা আজানের জবাব দিবে তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সুপারিশ করবে তাদেরকে ক্ষমা করার দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সব কিছুর সুপারিশকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনকে এবং কি যারা জবাব দিবে তাদেরকে ক্ষমা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি 12 বছর মুয়াজ্জিনি করবে, 12 বছর নামাজের জন্য আযান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যে এমন অনেক জায়গা আছে 12 বছর 15 বছর 20 বছর মসজিদে বিনা বেতনে আযান দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 12 বছর মসজিদে আযান দিবে, মানুষকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। অতএব আমরা যারা আযান দিয়ে আযান দেব আর যারা আযান না দিয়ে আযান শুনে আমরা জবাব দেব, জবাবের সাথে জবাব দিল আমরা ওই আযান দেওয়ার মতো সওয়াব পাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সওয়াবগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।